কৃষক বন্ধুর ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। আজ থেকেই অনেক গ্রাম পঞ্চায়েতে শুরু হয়ে গেছে এই কৃষক বন্ধুর ভেরিফিকেশনের কাজ। আপনার গ্রাম পঞ্চায়েতে কবে এই ভেরিফিকেশন শুরু হবে, কাদেরকে ভেরিফিকেশনের জন্য যেতে হবে, পরিবারের কতজন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন, পিএম কিষাণ পেলে কি কৃষক বন্ধু পাবেন না, এই নিয়ে আমাদের মনে প্রশ্ন রয়েছে। এছাড়াও যাদের বিয়ে হয়নি তাদের কি কি ডকুমেন্টস দিতে হবে, বা যাদের বিয়ে হয়ে গেছে তাদের কি কি কাগজ লাগবে, ফর্ম কোথায় পাবেন, কোন ফর্ম পূরণ করে জমা করতে হবে, সমস্ত বিষয়টা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, আমি এই ভিডিওতে আপনাদেরকে অনেকগুলি নোটিশ দেখাবো, তাই ধৈর্য সহকারে ভিডিওটা কিন্তু আপনারা দেখে যাবেন, নইলে বিষয়টা বুঝতে পারবেন না। দেখুন, আজ থেকে অনেক জায়গায় যে এই ভেরিফিকেশন শুরু হয়েছে তার প্রমাণস্বরূপ আমি একটি নোটিশ দেখাচ্ছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার, করিমপুর ১ ব্লক নদিয়া, তাদের তরফ থেকে নোটিশ একটি প্রকাশ করা হয়েছে এবং তাদের মেমো নম্বর আর সমস্ত কিছু দেওয়া রয়েছে। ডেট দেখতে পাচ্ছেন ৭/৭/২০২৬ তারিখে প্রকাশ করা হয়েছে। আর এখানে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে স্মারক নম্বর দিয়ে তারিখ ৩/৭/২০২৬ তারিখে মেন নোটিশ দেওয়া হয়েছিল যে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন হবে। তো সেই যে নবান্ন থেকে নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশটাও আমি একটু পরে দেখাবো। তো সেই নোটিশের পরিপ্রেক্ষিতে ওই জেলার তরফ থেকে তারা নোটিশ দিচ্ছে। তারা জানাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জারি করা বিজ্ঞপ্তি অনুসারে করিমপুর ১ ব্লকের অন্তর্গত কৃষকদের অবগত করা যায় যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের উপভোক্তাদের নথি যাচাইকরণ শিবিরের আয়োজন হতে চলেছে। যে সকল কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পান না, তাদের নথি কৃষি দপ্তরের পক্ষ থেকে যাচাই করা হবে। এই জায়গাটা ভালোভাবে বুঝুন। কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা কিন্তু পিএম কিষাণ পান না, মানে যারা পিএম কিষাণ পান না, শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তাদের কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত তথ্য যাচাই করা হবে। তালিকাভুক্ত কৃষক বন্ধু নতুন প্রকল্পের উপভোক্তাগণ নিম্নলিখিত নথিপত্র সহ যাচাইকরণ ফর্ম সংযোজনী ১ পূরণ করে নিজ গ্রাম পঞ্চায়েতে জমা করবেন। দেখুন, এখানে তালিকাভুক্ত কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাগণ, তার মানে এখানে কিন্তু একটা করে তালিকাও প্রতিটা কৃষি অফিসে এসেছে যে কাদের কাদের ভেরিফিকেশন করতে হবে। সবাইকেই কিন্তু ভেরিফিকেশন করতে হবে না। সেই তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনাকে ভেরিফিকেশনটা করতে হবে। দিয়ে বলছে যে আপনাদের নিজ নিজ গ্রাম পঞ্চায়েতে জমা করবেন, কারণ এই যে ভেরিফিকেশন এটা কিন্তু যে যার গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প করে করা হবে, নির্দিষ্ট দিনে দিনে করা হবে। সেটা আপনাদের এলাকার কৃষি দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে বা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে কোন দিনে ক্যাম্প হবে। এবার সঙ্গে কি নিয়ে যেতে বলা হচ্ছে? ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স, জমির রেকর্ডের জেরক্স নিয়ে যেতে বলা হচ্ছে। বিবাহিত উপভোক্তাদের ক্ষেত্রে তাদের স্বামী স্ত্রী উভয়েরই নথিপত্রের জেরক্স জমা দিতে হবে। মানে যাদের বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনেরই এই যে উপরে 4টি কাগজ, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, জমির রেকর্ড, এই 4টি কাগজের উভয়েরই, মানে স্বামীরও জেরক্স লাগবে, স্ত্রীরও জেরক্স লাগবে। এবং যদি স্বামী ও স্ত্রী উভয়েই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী হন, তবে প্রত্যেকের জন্য পৃথকভাবে যাচাইকরণ ফর্ম সংযোজনী ১ পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সহ জমা দিতে হবে নিম্নলিখিত তারিখ ও স্থানে। তার মানে কি বোঝা গেল না, আপনার ফ্যামিলিতে যদি স্বামী স্ত্রী দুজনেই কৃষক বন্ধু পায় তাহলে দুজনকেই আলাদা আলাদা যে ভেরিফিকেশনের ফর্ম সংযোজনী ১ সেটা কিন্তু পূরণ করে জমা করতে হবে। এবার কোন গ্রাম পঞ্চায়েতে কবে থেকে ক্যাম্প হবে সেগুলো এখানে লিস্ট দেওয়া রয়েছে। ওনাদের যে গ্রাম পঞ্চায়েতের নাম সেই অনুযায়ী লিস্ট দেওয়া রয়েছে, বুথের নাম দেওয়া রয়েছে এবং কবে ফর্ম বিতরণ করা হবে, এই যে সংযোজনী ১ যে ভেরিফিকেশনের ফর্ম সেটা কবে বিতরণ করা হবে আর কত তারিখে সেই ফর্মগুলো আবার নেওয়া হবে তার তারিখ এভাবে কিন্তু দেওয়া রয়েছে। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, বিস্তারিত আমি আর এখানে পড়ছি না, তো আপনারা এখানে দেখে নিন। আমি গ্রাম পঞ্চায়েতের নাম আর বুথের নাম তারিখ আরে দেখিয়ে দিচ্ছি। আর অনেক গ্রাম পঞ্চায়েতে আজ ৭ তারিখ থেকেই কিন্তু ক্যাম্প শুরু হয়ে গেছে। আর আমি এটা যেটা দেখাচ্ছি এটার ক্যাম্প শুরু হচ্ছে এখানে তারিখ ৮/৭/২০২৬ তারিখে এনাদের ক্যাম্পটা শুরু হচ্ছে। আর ফর্ম জমা 14/7/2026 তারিখ থেকে শুরু হচ্ছে, মানে জমা নেওয়া ফর্ম পূরণ করে আপনি ফর্মটা যে জমা দেবেন সেটা 14/7 থেকে শুরু হচ্ছে। এবার এটা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অনুযায়ী বিভিন্ন রকম হবে, বিভিন্ন কৃষি অফিস অনুযায়ী বিভিন্ন রকম হবে। আপনাদের এলাকার কৃষি অফিস কবে থেকে এই ক্যাম্প শুরু করবে সেটা আপনাদের কৃষি অফিসে আপনারা যোগাযোগ রাখবেন, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ রাখবেন।
আপনারা তাদের কাছ থেকে তথ্যটা পেয়ে যাবেন। এবার আমি এই যে প্রকল্পের শর্ত বা কারা পাবে, কারা পাবে না, এই বৃত্তান্তটা নিয়ে আমি একটু আলোচনা করছি। তো আমি আপনাদেরকে বলেছিলাম না যে ৩/৭/২০২৬ তারিখে নবান্ন থেকে নোটিশ দেওয়া হয়েছিল যে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন সংক্রান্ত। এটি হচ্ছে সেই নোটিশ। এখানে সেই বিষয়টা বলা রয়েছে কৃষক বন্ধুর ভেরিফিকেশনের বিষয় নিয়ে। তো সমস্ত উপভোক্তাদের ভেরিফিকেশন আরে করা হবে এবং পিএম কিষানের ডাটাবেসের সঙ্গে সমস্ত কিছু মিলিয়ে দেখা হবে। তারপর এখানে যে ডকুমেন্টগুলো লাগবে সেই বিষয়েও বলা রয়েছে। আর কী কী শর্ত পালন করতে হবে সে বিষয়েও কিন্তু বলা রয়েছে। এখানে যে সকল মূল শর্তগুলো দেওয়া রয়েছে যে কারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না, সেই বিষয়গুলো যদি বলি তাহলে মেন হচ্ছে পিএম কিষাণ যদি আপনি পান তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি পাবেন না। এটা হচ্ছে মেন একটি শর্ত। তারপর আরেকটি শর্ত যেগুলো বলা রয়েছে সেটা হচ্ছে আপনার নাম এসআইআরে বাদ যাওয়া চলবে না। এসআইআরের যে লিস্ট সেখানে কিন্তু নাম থাকতে হবে। আমি এই যে ৩ নম্বর পয়েন্টে এই বিষয়টা লেখা রয়েছে যে আপনার নাম কিন্তু এসআইআরে বাদ যাওয়া চলবে না। যে এএসডিডি লিস্ট সেখানে আপনার নাম থাকা চলবে না, মানে অ্যাবসেন্ট লিস্ট বা স্থানান্তরিত বা মৃত ভোটারের যে লিস্ট সেখানে নাম থাকা চলবে না আপনার। মেন কথা হচ্ছে এসআইআরের যে ফাইনাল ভোটার লিস্ট সেখানে আপনার নাম কিন্তু থাকতে হবে। তবে যাদের নাম এসআইআরের ট্রাইব্যুনালে রয়েছে, এখন বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে, তারা আবেদন করতে পারবে। এছাড়াও যারা সিএ এর সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে? আর আরেকটু এখানে শর্ত বলা রয়েছে ২ নম্বর পয়েন্টে যদি আমি একটু আলোচনা করি তাহলে এখানে বলা রয়েছে আপনাকে কোনো রকম সরকারি পেনশন পাওয়া চলবে না, সরকারি চাকুরিজীবী হওয়া চলবে না। তারপর রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো রকম পদে থাকা চলবে না, কোনো রকম সরকার পোষিত সংস্থায় কাজ করা চলবে না। পঞ্চায়েত, পৌরসভা বা লোকাল বডি বা এডুকেশনাল ইনস্টিটিউশন এই ধরনের কোনো সংস্থায় আপনাকে কাজ করা চলবে না, পেনশন পাওয়া চলবে না। তবেই কিন্তু আপনি এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। এছাড়াও কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স দেওয়া চলবে না। তবেই আপনি এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পাবেন। আর কী কী কাগজ লাগবে সেটা তো আমি তখনই বলেছিলাম। এখানে আমি নোটিশে দেখিয়ে দিচ্ছি। এখানে লেখাই রয়েছে যে স্বামী স্ত্রী যাদের বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনেরই ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স আর হচ্ছে জমি রেকর্ডের জেরক্স লাগবে। আর যাদের বিয়ে হয়নি এরকম উপভোক্তা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের যেহেতু বিয়ে হয়নি শুধুমাত্র তার নিজেরই ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স, জমির রেকর্ডের জেরক্স দিলেই হবে। বুঝতে পেরেছি? যাদের বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে স্বামী স্ত্রী, যাদের বিয়ে হয়নি শুধুমাত্র তার নিজের জেরক্সগুলো দিলেই হয়ে যাবে। বুঝতে পেরেছি? এবার এখানে ডিটেলসে সেই বিষয়টাই নোটিশে বলা রয়েছে। এবার যে সংযোজনী 1 যে ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই সংযোজনী 1 ফর্ম, যেই ফর্মটি আপনাদেরকে ক্যাম্প থেকে দেয়া হবে এবং সেই ক্যাম্পেই পূরণ করে কিন্তু জমা করতে হবে। বুঝতে পেরেছি? কোনো রকম ডাউনলোড আরে করবেন না ফর্ম আরে। ঠিক আছে? আপনাদেরকে ক্যাম্প থেকেই বিনামূল্যে ফর্ম দেওয়া হবে আর ক্যাম্পেই আপনাকে জমা করতে হবে। তাই শুধু জেরক্স খরচা করে এই ফর্ম প্রিন্ট আউট করে কোনো আপনাদের লাভ নেই। বোঝাতে পারলাম? তো এই ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে। কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা এর জন্য যাচাইকরণ ফর্ম সংযোজনী 1 লেখা রয়েছে। তো এই ফর্মটা কিভাবে পূরণ করতে হবে আমরা আগের দিনেই ডিটেলসে ভিডিও দিয়েছি। যারা এখনও ভিডিও দেখেননি আমাদের চ্যানেলে বা পেজে ভিডিওটি দেওয়া রয়েছে, অবশ্যই গিয়ে দেখে নেবেন। আর সম্ভব হলে আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে এছাড়াও ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো। তো অবশ্যই দেখে নেবেন এই ফর্মটা কিভাবে পূরণ করতে হবে। একদম সঠিক বিষয় বা সঠিক পদ্ধতি কিন্তু জানানো রয়েছে। বোঝাতে পারলাম? তো এইভাবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন করার পর কিন্তু টাকাগুলো যদি পরবর্তী সময়ে ছাড়ার অর্ডার আসে তাহলে কিন্তু ছাড়বে। আর আরেকটা জিনিস এখানে কনফিউশন রয়েছে, স্বামী স্ত্রী দুজনেই কি টাকা পাবে? দেখুন, স্বামী স্ত্রী পরিবারের টাকা পাবে কিনা এখনও সঠিক কোনো গাইডলাইন আসেনি। তবে স্বামী স্ত্রী দুজনকেই কিন্তু ফর্ম জমা করতে বলা হয়েছে। দুজনেই যদি কৃষক বন্ধু পায় দুজনকেই কিন্তু ফর্ম জমা করতে বলা হয়েছে। তো আপনারা আপাতত এখন দুজনেই ফর্ম জমা করে রাখুন। পরবর্তী সময়ে কারা টাকা পাবে কারা পাবে না সে বিষয়ে আরও ডিটেলসে গাইডলাইন আসবে, তখন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব। বোঝাতে পেরেছি আপনাদেরকে? তবে পিএম কিষাণের টাকা যদি কেউ পেয়ে থাকেন তাহলে কিন্তু তাদেরকে এই ভেরিফিকেশনের ফর্ম জমা করতে হবে না। বোঝাতে পেরেছি? যারা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান তারাই কিন্তু এই ফর্মগুলি জমা করবেন। তো ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।